গুড মর্নিং ফ্রেন্ড। তো ঘুম থেকে উঠে গেছি আর আজকের সকালের ভিডিওটা আমি তোমাদেরকে দিতে চলেছি। আর এটা আমাদের বাড়ির পিছন সাইডটা। তো এখন রান্না বসাতে হবে ঝটপট। এখন বাজে সকাল 7টা আর ওর পাপা 9টা 10-10-এর মধ্যে বেরিয়ে যায় অফিসে, সুতরাং সেভাবে রেডি হতে হবে। আজকে ভাবছি বাবুকে স্কুলে পাঠাবো না, আজকে বৃহস্পতিবার। আর আমি খাই সকালবেলাতে আদা জল আর হয় 2 কাপ চা। এদিকে দেখো ভাত বসে গেছে, রান্নাটা এক সাইডে রেডি বসিয়ে দিয়েছি। এদিকে ডিম আলু পেঁপে সব সিদ্ধ দিয়ে দিয়েছি। ওরা দুই ভাই খায় চা আর গরম জল, মানে ওর পাপা আর আমার ভাসুর আর কি, পুচকুর জ্যাঠামশাই। আর আমি খাই 1 কাপ আদা জল। তো 8টা বাজতে যায়, চাটা দিয়ে আসতে হবে, উঠবে স্নান করবে। 8:10। হ্যাঁ, পাপার চাটা দিয়ে এসে এবার যাবো জ্যাঠাকে চা দিতে। কোথায়? কেন? আর এই যে সকালের এই কোকিলের শব্দটা সম্পূর্ণ ন্যাচারাল, কিন্তু আমাদের বাড়ির চারপাশে সবসময় কোকিল ডাকে এই সময়টা। চা দুটো দিয়ে এসে রান্নাটা শুরু করতে হবে। আজকে মাম্মামকে স্কুলে পাঠাবো না, বৃহস্পতিবার, একটু ভাবছি বাড়িতেই পড়াবো। আর এত গরম পড়েছে, দেখো আমি আদা জল খেয়ে নিচ্ছি। সকালবেলা কে কে আমার মতো আদা জল খাও বলো তো? মনে হয় না কেউ খায় বলে এটা। আর এখানে দেখো মাছওয়ালাও আসে এদিকে আমাদের। চিংড়ি মাছ খুঁজছিলাম, ভালো ছিল না তাই নিইনি। এদিকে ওর পাপা স্নানে ঢুকে গেছে, আমি ওর টিফিনটা রেডি করছি, এক্ষুনি বেরিয়ে যাবে। আর দেখো মাম্মাম এখনও ঘুমাচ্ছে, ওর পাপা বডি স্প্রে ইউজ করছে, বেরোবে আর কি, রেডি হয়ে গেছে। টাটা হয়ে গেল, পাপা চলে গেল অফিসে। এবার চলো ঘরের দিকে যাওয়া যাক, কারণ বাবু উঠেছে নাকি দেখতে হবে। যে উঠে গেছে, ভিডিও করতে দিতে চায় না আসলে, জোর করে করতে হয় মাঝে মাঝে। উঠে পড়ো বাবা। ও ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কিছু খায় না কখনো, অভ্যেস নেই, তাই ওকে 10-15 মিনিট ছাড়তে হয়। ঘুম থেকে উঠে আধা ঘন্টা ওকে ওর মতো ছেড়ে দিতে হয়, তারপর ওকে জল খাওয়াই আমি। আর এখানে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। এখন প্রায় মনে হয় 9:25 বা 9:30 বাজতে যায়। এখান থেকে উঠে স্কুলের দিনগুলিতে বাবুনকে রেডি করে দিই, তো আজকে যাবে না বলে এখান থেকে উঠে গিয়ে ওকে একটু জল খাইয়ে দেবো। কড়াটা আমি ভালো করে মাজি না, ভালো লাগে না, মা যখন আসে তখন ভালোভাবে মেজে দেয়। দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে সোনাইয়ের জন্য একটু আঙুর ফল ভিজিয়ে রেখেছি ওখানে। আঙুর ফল আর ভেন্ডি এই সমস্ত সবজিগুলো আমি কিছুক্ষণ আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখি, তারপর ভালোভাবে ধুয়ে নিই, কারণ ওগুলোর গায়ে ভালোই ময়লা থাকে, আর ওগুলো তো আর খোসা ছাড়ানো যায় না। কয়েকটা ভেন্ডি আছে, ভাজা করলে ওর সকালের টিফিনটা হয়ে যাবে। এদিকে সোনাই ঘুরঘুর করছে, ভাইয়ের কাছে চলে গেছে ঘুরতে। আর এদিকে আমি কাজ করেই যাচ্ছি। আঙুর ফলগুলো দেখো রাখার জায়গা পাইনি আমি আর। আমার মতো উটকো কাজ কে কে করো বলো তো? চলো, এদিকে 9:30 বাজে, এখনো বিছানা তুলিনি। সবাই ঘুম থেকে উঠে ফার্স্টে বিছানা তোলে, কিন্তু আমি কাজের শেষে প্রায় বিছানা তুলি, ঘর ঝাড় দিই, কারণ রাতে আমি ঘর মুছে ঘুমাই। আর সকালবেলা উঠে যদি আমি বাসি কাজগুলো সারতে যাই, তাহলে আর আমি ওদেরকে 9টা 9:30-র মধ্যে রেডি করে বাবা মেয়েকে বার করতে পারবো না বাড়ি থেকে। সুতরাং এই কাজগুলি আমাকে পরে করতে হয় শেষে। দেখো বিছানাটা গুছিয়ে নেব, নিয়ে 10টার মধ্যে মাম্মামকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। ঘুম থেকে উঠেই আমি বাসি কাজ করাটা করি রবিবার,
আর চা কিন্তু আমি প্রচণ্ড খেতে ভালোবাসি, তবে সেটা সন্ধ্যাবেলা। আর রবিবার একটা দিন যেদিন আমি সকালবেলাতে দুধ চা খাই। লিকার চাটা আমার একদম ভালো লাগে না। কার কার আমার মতো দুধ চা খেতে ভালো লাগে একটু জানিও। এদিকে ঘর দরগুলো হালকা গুছিয়ে নিচ্ছি 1 ঘন্টার মধ্যে। আর সোনাইকে এবার ডাকতে হবে। ঘরের অনেক কাজ পড়ে আছে, সেগুলো সেরে নিই, কারণ ওকে একটু পড়তে বসাতে হবে। ভীষণ দুষ্টু করে। দেখো, হাতে মোবাইল নিয়ে কখনো এক হাতে ভিডিও আর এক হাতে ঘর পরিষ্কার করা যায়? সেটা আমার দ্বারাই অন্তত পক্ষে সম্ভব না। আর আমার ভিডিওটা আমাকে নিজেই করতে হয়, ওই জন্য এত ব্যস্ত থাকি, ভিডিও করা হয় না। সুতরাং মোবাইলটা রাখলাম দূরে, এবার করছি ঘর পরিষ্কার। এটা আমার সবসময় করা সম্ভব হয় না। ঠিক আছে বাবা, চলে এসো। এবার সোনাকে জল খাওয়াচ্ছি, তারপর ওকে ভাত টাত খাওয়াবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ। কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ভাই চলে গেছে না? ভাই পুষ্ট হয়ে গেছে গো মাটা অনেক, বাদাম খেতে চায় না। আমি কিছুটা খেয়ে নি, বাদামটা খুব ভালো। কারা কারা আসবে আর কারা কারা আমার মতো ভালোবাসো খেতে? তুমি বাদাম খেতে ভালোবাসো? হুম, এটা খেতে ভালো। বসে ভাত করে খাওয়াতে হয়। না, এখন মা তো করে খাওয়াতে হয়। আমি তো খেয়ে নি, আজকে আমি একা খাইনি। তাই তো দেখছি আজকে একাই বাদাম নিয়ে এসছে খাওয়ার জন্য। অন্যদিন তো খেতেই চায় না। চলো টাটা, বাই বাই, সি ইউ। চলো। কিন্তু সাবস্ক্রাইব করে দে, লাইক